نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধার যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মহব্বত করে সপ্তাহের অন্যতম দিন পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটি দিন উপহার দিলেন। এই জন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সদস্যর দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মহান মানবতার মুক্তিদূত, মানবতার শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন, পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে একটা দিন উপহার দেয়, বান্দার সকল পাপ কাজগুলোকে কিভাবে বান্দা মুছে দেওয়ার চেষ্টা করবে, কিভাবে তার পাপগুলো মোচন হয়, এই প্রচেষ্টা কিভাবে চালাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের জুমার একটা দিন উপহার দেয়। সুবহানাল্লাহ। জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে দোয়াই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেন। এজন্য যারা পারবেন জুমার দিন মাগরিবের আগে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা বিশেষ করে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল লক্ষ্য উদ্দেশ্য, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরানে কেরামরা বলেছেন এই আয়াতটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য কোন দিকে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে কোনো একটা কাজ করতে গেলে লক্ষ্য উদ্দেশ্য আছে না? আসতে বলবেন আছে না? না। আপনি ব্যবসা করছেন, আপনার একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে যে আমি ব্যবসা করে একদিন বড় একটা ব্যবসায়ী হব, বাইরে থেকে আমি একটা কিছু লাভবান হব, তাই না? একটা উদ্দেশ্য আছে। আপনি কাজ করতে যান, এই কাজের মধ্যে একটা লক্ষ্য আছে। আমি এখানে এসেছি, আমার একটা লক্ষ্য আছে। আমি পড়াশোনা করি, আমার একটা লক্ষ্য আছে, আমি অত দূর যাব। আমাদের মধ্যে অনেকেই যারা নেতা হন, এদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা ছোট থেকে বড় নেতা হব, আছে না? নেতা হওয়া কিন্তু কোনো পাপের কাজ না, গুনার কাজ না। নেতা হওয়া ভাগ্যের কাজ, কিন্তু হ্যাঁ এর মধ্যে আবার কথা আছে, কোন নেতা হওয়া ভাগ্যের কাজ এটাও আগে বুঝতে হবে। এখন নেতা হওয়ার পর যদি আমি 2 নম্বরই কাজ করি, তাহলে ওটা আমার জন্য কি হারাম হয়ে গেল, এবং ওটা আমার কপালের জন্য একটা বড় ফাটল ধরে। কিন্তু যে নেতা হওয়ার পরে নিজের জীবনের দিকে খেয়াল করবে না, সে শুধু লক্ষ্য উদ্দেশ্য তার একটা থাকবে, কিভাবে জমিনে আমি নেতাগিরি করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারি, ঠিক কিনা? এটা হচ্ছে নেতা হওয়ার গুণ থাকতে হবে। সুতরাং এটা একটা লক্ষ্য উদ্দেশ্য, আমাদের সকলেরই সকল কাজের মধ্যে একটা করে লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, পাঠালেন, এর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমরা মানুষের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে? আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি পৃথিবীর জমিনে মানুষ পাঠালাম, মানুষকে সৃষ্টি করলাম, এদেরকে দায়িত্ব দিলাম। দায়িত্ব কি দিলাম? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। এখন আল্লাহর ইবাদত বাদে অন্য কারোর ইবাদত আমরা করতে পারবো? নিষেধ কার? আল্লাহ। সরাসরি ডাইরেক্ট নিষেধ করেছেন রব, এটা আমার নিষেধ, সরাসরি রব নিষেধ করে দিলেন। সুতরাং জমিনে আসার পরে যদি অন্য কারোর ইবাদত করি বা মানুষ দেখার কোনো ইবাদত করি, এই ইবাদতটা কখনো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে? হবে? হবে। এজন্য আল্লাহ বলছেন, আমি পৃথিবীর জমিনে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। কার? আল্লাহ। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আরো আছে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য হতে হবে। এটাও আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য বান্দার জন্য।
সুবহানাল্লাহ বলবেন। জীবন দিয়েছেন কে বলেন তো? মরণ দিবেন কে? হায়াত দিয়েছেন কে? আমাদের হায়াত হিসাব নিকাশ কার কাছে? খাওয়ান কে? পড়ান কে? আমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছে কে? সবকিছু আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে না? যদি আল্লাহ সবকিছু দিতে পারে আমাদেরকেও আল্লাহকে দিতে হবে। হ্যাঁ, আপনি শুধু কারোর থেকে আশা নেওয়ার আশা করলে যদি তাকে না দেন তাহলে দেখবেন আস্তে করে তার থেকে আপনার সম্পর্ক বিচ্যুত হয়ে যাবে, থাকবে। আমি শুধু দোয়া করলাম আল্লাহ আমার এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, কিন্তু আমি তার কোনো কাজই করলাম, দেখবেন শেষ পর্যায়ে দেখবেন আল্লাহর সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই। পৃথিবীর জমিনে যেমন আপনি আপনার আরেকজন বন্ধুর কাছ থেকে যেমন একটা জিনিস যেমন নেন, একটা জিনিসের যেমন আশা করেন, ঠিক যেমন আপনার বন্ধুর আশা থাকে যে আমি আমার বন্ধু থেকে অন্য জিনিস নেব, আশা থাকে। আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে আমার জমিনে পাঠালাম, তাদেরকে সবকিছু দিয়েছি, তাদের সকল আশাগুলো আমি পূরণ করে দিয়েছি। আমারও একটা আশা আছে, তারা যা কিছু করবে সবকিছু আমি আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে। পৃথিবীর কোনো মানুষের জন্য কুরবানি করে দিলে হবে না, সবকিছু কুরবানি করতে হবে কার কাছে? ঘোষণা দিল কে? এখন যদি আপনি সারা বছর নামাজ পড়েন না, সারা বছর নামাজ আদায় করেন না, সারা জীবন আপনি আল্লাহর হুকুম থেকে বিরত থাকলেন, আল্লাহ আপনারে বলেছে বান্দারে নামাজ পড়তে, আপনি নামাজ পড়লেন না, আল্লাহ বলছে বান্দা আমার যত হুকুম আছে সব হুকুম পালন কর, কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করলেন না। আল্লাহ বললেন আমি তোমার রিজিক দিয়েছি, রিজিকের শুকরিয়া আদায় কর, আপনি করলেন না। আল্লাহ বললেন তোমাকে চলার মতো দুটো পাও দিয়েছি, শুকরিয়া আদায় করা তুমি করলে না। চলাফেরা করার জন্য মানুষের সঙ্গে আচার ব্যবহার করবা, কথাবার্তা বলবা, এই জন্য একটা মস্তিষ্ক দিয়েছি, মুখ দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, দুইটা হাত দিয়েছি, সব কিছু দিলাম। তারপরে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, বিশ্বাস করো একটা জিনিসের দ্বারাও আমি আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য তোমরা কবুল করতে পারলা না, তোমরা গ্রহণ করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আমি যা দিয়েছি সবকিছু আমার জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আপনি এখন নামাজ পড়েছেন আপনার শ্বশুরকে দেখানোর জন্য, শ্বশুর বাড়ির লোকের দেখানোর জন্য নামাজ পড়ছেন, নামাজ কিন্তু কবুল হবে না। আপনি সারা জীবন নামাজ পড়েন না, নির্বাচন যখনই আসে আপনি তখনই মসজিদে যাবেন, হুজুরের হাত ধরে ধরে দোয়া চাবেন, হুজুর দোয়া করবেন, নামাজ পড়বেন, সবকিছু করবেন, সারা জীবনে টুপির দিকে তাকানো না, টুপি ময়লা হয়ে পড়ে থাকে, আর নির্বাচনের সময় আসলে মাথা থেকে টুপি খোলেন না। এরকম লোক আছে না নাই? বিশ্বাস করেন এরকম যদি কোনো কাজ আপনি করেন, আপনি পৃথিবীতে যত বড় মানুষ হোক না কেন, আপনি যত হুকুম পালন করেনওয়ালা হোক না কেন, বিশ্বাস করেন আল্লাহর হুকুম আপনি এক চিন্টু পরিমাণও মানতে পারলেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওই অবস্থায় নামাজ আদায় করতে করতে যদি কপালটারে কালো বানায় ফেলেন, বিশ্বাস করেন আপনি মারা যাবেন, কিন্তু আপনার এই কপালের কালো জায়গাটুকু আগে আল্লাহর কাছে বলবে আল্লাহ আজীবন কোনোদিন নামাজ পড়ে নাই, এই কপালকে আজীবন আপনার কাছে কোনোদিন ঠেকায় নাই, কিন্তু নির্বাচনের সময় সে এত ঠেকানো ঠেকাইছে আমি কপালকে কষ্ট পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটাকে আগে বুঝতে হবে। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্যটা যদি ভুল পথে থাকে তাহলে ধ্বংস হয়ে যাব, আর যদি লক্ষ্য উদ্দেশ্যটা যদি সঠিক পথে থাকে তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন একটু খেয়াল করেন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলে আমি মানুষকে যেমন সবকিছু দিয়েছি আমার লক্ষ্য দিয়ে সেটা পূরণ করার জন্য, আর এই সকল মানুষদের মধ্যে এমনও মানুষ আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য
নিজের জীবনটা পর্যন্ত তারা আমার জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এটা আমার লক্ষ্য উদ্দেশ্য, আমার জন্য, আমার দিন কায়েম করার জন্য, আমার ইসলামী আন্দোলন করার জন্য জীবন যারা দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুসংবাদ শুনে নাও, তোমাদেরকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, বিশ্বাস করে যারা আমার জন্য এই স্যাক্রিফাইস যারা করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশন চিন্তা কোনোটাই করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ বলছেন আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটা, আমি বান্দারে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে পাঠালাম, পাঠানোর পরে বান্দা নিজ ইচ্ছায় চলাফেরা করবে না, এমন কোনো পারমিশন তারে দিই নাই। আপনি যে মালিকের খাচ্ছেন, যে মালিকের পড়ছেন, ওই মালিকের অনুগত্যবাদে আপনি চলাফেরা করলে মালিক আপনারা রাখবে? রাখবে? এমন কোন মালিক পৃথিবীতে আছে নাকি? আমারে দেখান যে প্রতি মাসে আপনারা বেতন দিচ্ছে, সব কিছু করছে, যদি মালিকের কাজ না করেন ওই মালিক কিন্তু আপনারা রাখবে না, তারাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সব কিছু দিলাম, দেওয়ার পরে যদি তোমরা আমি মালিকের গোলামি যদি তোমরা না করো, বিশ্বাস করো আমিও তোমাদের রাখবো না, তোমাদের মতন বান্দা আমার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন আমি একটা জান্নাত বানিয়েছি, এই জান্নাতটা যদি খালি থাকে আমার কোনো লস নাই, আবার যদি পূর্ণ হয় তাও আমার কোনো লাভ নাই, কারণ বানিয়েছি আমি, টাকা পয়সা সবকিছু আল্লাহ। আমাদের আল্লাহর কি ভান্ডারে কম আছে না বেশি আছে? বেশি আছে। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি পৃথিবীর সকল মানুষকে কিন্তু ওই জান্নাতে ঢুকাই দিতে পারি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের যদি ওই জান্নাতে ঢুকাই দিই, ওর মধ্যে যারা সিটারি করেছে তারা থাকবে, যারা সুদখোর তারা থাকবে, যারা ঘুষখোর তারা থাকবে, যারা মদখোর, জুয়াখোর, চাঁদাবাজি করে এরাও থাকবে। যদি সকলেই একসঙ্গে আবার যদি জান্নাতের মধ্যে আমি ঢুকাই দেই, যারা সুদখোর আজীবন সিটারি বাটপারি করেছে ওরা আমার জান্নাতের মধ্যে যেয়ে ওরা সুদখোর ঘুষখোরি করবে। আল্লাহ বলছেন এই জন্য আমি সকলকে আমার জান্নাতে ঢুকাবো না, আমার জান্নাতে কেবলই মাত্র তারা ঢুকবে দুনিয়ার মধ্যে যারা ধান লাগান, ধান লাগানোর পরে এই ধানটাকে কিন্তু আপনারা ঝেড়ে নেন, বাতাস দিয়ে উড়ায় নেন, নেন কিনেন না? নেন। এর মধ্যে যেগুলো চিটা আছে চিটাগুলো করে রাখেন, আর যে অরিজিনাল ধানগুলো এইগুলো কিন্তু আপনারা নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে বসলো, নিজেরাই জমির মধ্যে ধান লাগালেন, এত কষ্ট করে ধান লাগানোর পরেও কেন ওই চিটাগুলো নেন না? কারণ তার কোনো মূল্য নাই, তাদের কোনো উপকার নেই, এই জন্য ওইগুলো আপনি রাখছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি একটা জান্নাত বানিয়েছি এত কষ্ট করে, আর জমিনের মধ্যে মানুষদেরকে পাঠিয়েছি, এদেরকে আমি লালন পালন করলাম, সবকিছু করলাম, কিন্তু যখন তারা সময় হবে আমারও জান্নাতের মধ্যে আমি যখন নিয়ে যাব, আমি ওই রকম আগে বাতাস দিয়ে ছাড়িয়ে নেব, তারপর অরিজিনাল যে ধান থাকবে এই ধানগুলো নিয়ে আমি জান্নাতে ঢুকাই দেবো। যেগুলো সেটা থাকবে এদেরকে আমি জমিনের মধ্যেও রাখবো না, বরঞ্চ তাদের জন্য আলাদা একটা ঘর বানিয়েছি শান্তির জন্য, যে শান্তির জায়গার নাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বুঝতে গেলে আগে আপনার কি করতে হবে? আপনার যা কিছু আছে সবকিছু কার নামে দিয়ে দিতে হবে? আল্লাহর নামে দিয়ে দিতে হবে। আর আজকে আমরা দিই বাবার নামে, আছে না নাই? সবকিছু বাবার নামে দিয়ে দিচ্ছি। অনেক মানুষ টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, দেখবেন খোঁজ নিয়ে দেখবেন আস্তে আস্তে বাবার দরবারে যখন সব যাওয়া শুরু হয়ে গেছে, আর যাইতে যাইতে আস্তে আস্তে সম্পত্তি সব এক এক করে বাবার নামে দিয়ে যায়, তারপরে বাবা জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি শুনে নেন, জান্নাতে যাওয়া এরকম যাকে তাকে জান্নাতে ঢোকানোর মতো পারমিশন কিন্তু কোনো নবীদের এখন পর্যন্ত নেই, আছে? তাহলে আপনি বাবা হয়ে কেমন করে নবীদের, আপনি আপনার মানুষদেরকে, আপনি আপনার খলিফাদেরকে জান্নাতে নিয়ে যাবেন? প্রশ্ন থাকতে পারে কি পারে না? আমাদের প্রশ্ন হচ্ছে আপনি কেমন করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যেখানে নবীদের ও সাহাবীদের কোনো পারমিশন নাই? আপনি কেমন করে পারেন? আজকে আমার দেশের পীরগুলো হয়েছে তেমন, কয়েকদিন আগে একজন মারা গিয়েছে, সকলে জানেন নাম তার দেওয়ানবাগী।
এই লোকটা কেমন ছিল আপনারা জানেন? এই লোকটার জন্য, এই লোকটার ব্যাপারে কোনো কথা আমার আর নতুন করে বলা লাগবে না, সব কিছু আপনারা জানেন। এই বেটা দুনিয়াতে বেঁচে থাকার পরে একরকম ফেতনা ছিল, মরার দিন থেকে নতুন করে আবার ফেতনা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বেটা বলেছিল একরকম কথা, আর যখনই মারা গেল তার সন্তান বলে আর একরকম কথা। সাহেব জাদার কাজ দেখেন, ডাক দিয়ে বলছেন, ওর মুরিদেরা আশিকানেরা তোমরা যারা আছো শোনো, যারা বলতেছো আমার বাবা মারা গিয়েছে, শুনে রাখো তারা হারাম কাজ করছে। নাউজুবিল্লাহ। তোমরা যারা বলছো আমার বাবা মারা গিয়েছে, না, এটা ভুল। আমার বাবা মারা যায় নাই, বরং আমার বাবা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমারে দেখবো। আল্লাহ কইলেন, কারণ তুমি আমারে দেখতে পারবা না। হযরত মুসা আলাইহিস সালাম শুনে না, আল্লাহকে বলে, আল্লাহ না, আমি তোমারে দেখবো। আল্লাহ বলছে ঠিক আছে, আয় তোর পারে যখনই আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার যত নূরের তাজাল্লি আছে এর মধ্যে থেকে শুধু একটা ঝলক নূর তিনি শুধু ফেলায় দিয়েছিল। ওই নূরটা পৃথিবীর জমিনে আসার কারণে পাহাড় সেদিন বসে পুরো ছারখার হয়ে গিয়েছিল। আর হযরত মুসা আলাইহিস সালাম সেখানে জ্ঞান হারিয়ে তিনি সেখানে শুয়ে পড়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কিন্তু সেদিন সেও আল্লাহকে দেখতে পারে না। পারছে? একজন নবী হয়ে যদি আল্লাহকে দেখতে না পারে, যেখানে আল্লাহ নিজে আসতে বলেছে, যেখানে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, আসো আমি তোমার সঙ্গে দেখা করবো, কিন্তু আল্লাহর নূরের কারণে সে কিন্তু দেখতে পারে না সেই দিন, তাহলে সামান্য পৃথিবীর একজন মানুষ কিভাবে আল্লাহর সঙ্গে দেখা করতে পারে? মানুষের মাথায় যদি কমন সেন্স বলতে এখান থেকে যদি কেটে দিয়ে, যদি কমনটা কেটে দিয়ে যদি শুধু সেন্স রাখি, এই সেন্সটাও এখন মানুষের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের জমিনের মধ্যে পাঠালেন, পাঠানোর পরে লক্ষ্য উদ্দেশ্যটা আল্লাহ সেটেল করে দিলেন। এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারাই চলাফেরা করবে, যারা আমার লক্ষ্য উদ্দেশ্যটারে সঠিকভাবে জমিনের মধ্যে প্রচার প্রসারণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করার কারণে আমি তাদেরকে জান্নাতের এক একটা সেক্টর ভাগ করে তাদেরকে জান্নাত দিয়ে দেবো। বলেন পৃথিবীর জমিনে যারা চাকরি করেন দেখবেন এদের কিন্তু যত ভালো কাজ করবেন তত প্রমোশন হয় কি হয় না? আল্লাহ বলে আমার 8টা জান্নাত রয়েছে, এরকম 8টা জান্নাতে যে যত ভালো কাজ করবে আমি প্রমোশন দিয়ে দিয়ে তাদেরকে 8টা জান্নাতের মধ্যে ভাগ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জমিনে আমি তোমারে পাঠালাম, এই জমিনে আমি তোমারে পাঠাইলাম, পাঠানোর পরে আমার সকল অনুগত্যগুলো করার জন্য তোমারে আমি সৃষ্টি করলাম। আর দুনিয়াতে আসার পরে তোমার যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জীবনটারে আমি যখন জমিনের মধ্যে পাঠালাম তার আগে যা কিছু সব কিছু ক্রয় করে নিয়েছি। আমরা কিন্তু যদি দাবি করি এই বডিটা সম্পূর্ণ আমার, তাহলে ভুল হবে, কারণ এটা আগে বিক্রি হয়ে গেছে। বর্তমান বিক্রি না, মাথা পিছু কোটি কোটি টাকা ঋণ আছে না? যে পেটের মধ্যে থেকে বের হয় তার মাথার উপরে ঋণের বোঝা আছে না নাই? আল্লাহ বলছেন এরকম কোন ঋণ আমি রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার মধ্যে আসতে না আসতে আমি তাদেরকে কিনে নিলাম। আর কি দিয়ে কিনে নিলাম একটু খেয়াল করো, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদের সব কিছু কিনে নিয়েছি, তাদের পুরো বডিটা কিনে নিয়েছি, তাদের কাজকর্ম যা কিছু করবে সব কিছু কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, কথা আমার মুখের না, কথা কার? একটা কথাও বাইরে থেকে বলছি না। এখন বোঝানোর ক্ষেত্রে যদি প্রেক্ষাপটটাকে টানতে হয়, এটা আমার কোনো দোষ নেই, আছে? কারণ আমি যদি প্রেক্ষাপটটা যদি আপনারা বোঝাই না দিয়ে আপনারা বুঝবেন না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বর্তমান সময় থেকে আপনারা একটু পিছের দিকে আসেন।
আজ থেকে 50 বছর পিছনে যারা মারা গিয়েছে তাদেরকে যদি কবর থেকে তোলা হয় আর এদেরকে 10 তলা বিল্ডিং এর সামনে যদি দাঁড় করানো হয়, দাঁড় করানোর পরে যদি বলা হয় এই বিল্ডিংটাতে ওঠো, তারা তখন খোঁজ করবে সিঁড়ি আছে কিনা। যদি এখান থেকে আরো এখান থেকে সামনে 50 বছরে যাই, যাওয়ার পরে যদি এমন কেউ আছে, যদি প্রশ্ন করা যায় কবর থেকে তুলে আনার পরে প্রশ্ন করি যে এই যে 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং ওঠো, আমরা তো চিন্তা করবো লিফট আছে কিনা, আর তারা আসার পরে চিন্তা করবে বাস আছে কিনা। কথা বলেন, তারা চিন্তা করবে কি বাস আছে কিনা ওটার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি সবকিছু আমার টার্গেট হিসাবে, লক্ষ্য উদ্দেশ্য হিসাবে। এই লক্ষ্য উদ্দেশ্যটা যদি পৃথিবীর মানুষেরা বুঝতে পারে তাহলে তাদের আর কোনো টেনশন নেই, চিন্তা নেই, কারণ তখন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে এসে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করেছে একটু খেয়াল করে দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন, আব্দুল্লাহ জুলবাজাইনের ঘটনাটা বলি। আল্লাহর জমিনে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করার জন্য তিনি কখনো মুসলমান হন নাই, কেবলমাত্র বিশ্ব নবীর জন্য তার ভিতরে ভালোবাসা ঢুকেছে, মহব্বত ঢুকেছে, আল্লাহর জন্য জীবনটারে কুরবানি করে দিবে এরকম একটা নিয়ম করে বের হয়েছে। যে আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন রাস্তা দিয়ে হাঁটতো, ওর পোশাকের দিকে মানুষ বারবার ঘুরে ঘুরে তাকাইতো। একটা পোশাক একবারে বেশি দুইবার পরতো না, এত ধন সম্পদ তার ছিল, একটা জিনিস একবারে বেশি দুইবার ব্যবহার সে করতো না। যখন এই রোড দিয়ে যাই কোনো লোকজন তাকায় তাকায় থাকতো, আর একজন আরেকজন বলতো এই আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন যাচ্ছে। এই আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন যখন আল্লাহর টার্গেটটা, লক্ষ্য উদ্দেশ্যটা খেয়াল করলো, করার পরে তার চাচাকে বললো, চাচা আজ থেকে আমি আর এত কিছু করবো না, আজ থেকে আমি আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব যিনি আল্লাহ, এই দুইজনকে আমি আজ থেকে অনুসরণ করা শুরু করে দেবো। আজ থেকে আমি আর আপনাদের কোনো কাজ আমি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের চাচা ডাক দিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার যে ধন সম্পদ হয়েছে, যে তোমার যে অট্টালিকা রয়েছে, এটা ছেড়ে তুমি কেন তাদের ধর্মে যাবে? তুমি তো ভিক্ষু করে যাবে। ডাক দিয়ে বলে, চাচা কি আছে না না আছে আমি এটা জানি না, তবে তাদের ধর্ম আমার কাছে ভালো লেগেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন তুমি যাবে, ঠিক আছে, তোমার যা ধন সম্পদ আমি লিখে দিয়েছিলাম সব আমার নামে করে দাও। আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন সবকিছু দিয়ে দিল। এবার চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন তোমার গায়ের যে পোশাক আছে এই পোশাকটাও কিন্তু আমার টাকার কেনা, খুলে যাও। সেদিন আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করার জন্য নিজের শরীরের সকল কাপড়গুলো খুলে দিয়ে, কোনো কাপড় তার গায়ে ছিল না। যে আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের একটা কাপড় একদিনের বেশি দুইবার সে পরতো না, সেই আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের গায়ে কোনো কাপড় নেই, কোনো কাপড় তার কাছে নেই, একটাই মাত্র কারণ আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন কাঁদতে কাঁদতে চাচার বাড়ি থেকে দৌড়ায় চলে গেল নিজের ইজ্জতটাকে ঢাকার জন্য মায়ের কাছে। তার মা দূর থেকে দেখে আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের গায়ে কোনো কাপড় নাই। তার মা হাত দিয়ে চোখটা ঢেকলো, ঢেকার পরে ডাক দিয়ে বলে, বাজান তোমার এই অবস্থাকে? ডাক দিয়ে বলে, ও মা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য আমি জমিনে নেমে পড়েছি। এই জমিনে নামার পরে আমার প্রথম নাম্বার যে শত্রু সে হচ্ছে আমার চাচা। আমার চাচা আমার যা ছিল সব কিছু কেড়ে নিয়েছে, কিছু নেই, আপনি একটু কাপড় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাজাইনের একটা কম্বল ছিল, তার মা একটা কম্বল দিলেন। কম্বলটা নিয়ে কোন রকম তার শরীরে পেঁচানো হলো, পেঁচায় চলে গেলেন বিশ্বনবীর কাছে মসজিদ নববীতে। যাওয়ার পরে বিশ্বনবীর সামনে গিয়ে দাঁড়ায় আছে। বিশ্বনবী ডাকতে বলে, তোমার নাম কি? বলে, আব্দুল্লাহ ইবনে জুলবাজাইন। তুমি এখানে কেন? আর তোমার গায়ে পোশাক কই? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করব, এজন্য আমার ইসলাম
আমাকে এত ভালো লেগেছে, যার কারণে আমি আমার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি আমার চাচার আমার থেকে লিখে নিয়েছে। আমার গায়ে পরিধান করার জন্য একটা পোশাকও তারা দেয় নাই। এই কম্বলটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে আসলাম। আসার পরে আপনার দরবারে এসেছি, আপনি মেহেরবানি করে আমার ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করার সদস্যে আমাদের নাম লিখে দেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে যুলবাদাইন সেই দিন শপথ নিয়ে জিহাদের ময়দানে চলে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে যুলবাদাইন জিহাদ করলো, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করলো। করার পরে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আর দুনিয়ার সকল মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেল দুনিয়ার কোনো সম্পত্তি কাজে লাগবে না যদি আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা যদি তোমরা পূরণ করতে না পারো। তোমার সকল সম্পত্তি পড়ে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই জীবনের কোনো দাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে যুলবাদাইন যখন শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে যুলবাদাইনের গায়ে কাফন দেওয়ার জন্য কোনো কাফন নেই, টাকা পয়সা নেই, কেমন করে তার কাপড় দিবেন? ওই যে মায়ের থেকে আনা কম্বল, ওই কম্বলটা দিয়ে পাও ঢুকতে গেলে মাথা ঢেকে না, মাথা ঢুকতে গেলে পাও ঢেকে না, ছোট্ট একটা কম্বল দিয়ে তারে পেঁচায় সেদিন তারে দাফন করা হয়েছিল। বিশ্বনবী ডাক দিয়ে বলে, শোনো, যদি তোমরা কোনো জান্নাতি সাহাবীকে দেখতে চাও, যদি কোনো শহীদকে দেখতে চাও, ওই দেখো আব্দুল্লাহ ইবনে যুলবাদাইন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করার জন্য বিশ্বনবী থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা এইভাবে জীবন দিয়েছে। তবু একটা উদ্দেশ্য, আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটা পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যারা আমার জন্য জীবন দিবে, এদের জীবন দিতে দেরি হবে, শহীদ হয়ে তারা আমার শহীদের খাতায় নাম লিখে জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন এই জামানায় আপনাদেরকে এইভাবে জীবন দেওয়ার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে কেমন জীবন দাও, এরকম কোনো কথা আপনাদেরকে বলা হচ্ছে না। কেবল মাত্র এতটুকু বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপর একনিষ্ঠভাবে আমল করেন, বিশ্বাস করেন, আব্দুল্লাহ ইবনে যুলবাদাইনের মতন জীবন দেওয়া লাগবে না। আপনি শুধু মরবেন, শহীদের খাতায় নাম হয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সকল হুকুমকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যটাকে এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।